জিলহজ মাসের 8 তারিখের থেকে হজের কার্যক্রম শুরু হয়। সেখান থেকে আরাফা পরেই কুরবানি ঈদ হয়। সেইভাবে আমরা আরাফার পরেই আজকে কুরবানি ঈদ হিসেবে আমরা উদযাপন করছি, যেহেতু আজকে কুরবানির দিন এবং কুরবানির নামাজ আমরা আদায় করলাম। সৌদির সঙ্গে মিল রেখেই এটা আমাদের পূর্বে বলছি, আমরা ঈদুল আজহা ঈদুল ফিতরের সময় বলছিলাম সৌদি আরবে এখন আমাদের কোনো দলিল না, এটা আমাদের চাঁদ দলিল। যদিও বা আমাদের আপনার মাস নির্ধারণ হয় চাঁদকে কেন্দ্র করে, চাঁদের পর ভিত্তি করে আমাদের কিছু ইবাদত আছে, যেমন রোজা, ঈদ এবং দিন, এগুলো সব চাঁদের ভিত্তি করে হয়। সেভাবে আমরা চাঁদকে ভিত্তি করে আমরা 10ই জিলহজ আপনার কোরবানি হয়, আপনার ওই ঈদ হয়, সেই হিসেবে আমরা আজকে আদায় করলাম। আজকে 10ই জিলহজ, তাই আমরা ঈদে আদায় করলাম। আমরা ঈদ পালন করছি বহুদিন, 20 বছরের কম না। সংবাদ মিডিয়া স্বচ্ছ হওয়ার পরে যখন আপনার মোবাইল, আপাতত মোবাইল ফোনটা উঠলো, যখন আমরা সংবাদ মিডিয়া, আমাদের বহু মানুষ সৌদি আরবে চাকরি করে, সেখান থেকে যখন আমরা সংবাদ পেতে লাগলাম যে যে আজকে ঈদের দিন, আজকে আপনার হজের দিন, আজকে আপনার কুরবানির দিন, এরপরে রোজা রাখার দিন, এই সংবাদগুলো যখন আমরা পেতে লাগলাম, তখন থেকে আমরা এই পালন করছি। ঈদ তো কোরবানির ঈদ, এর তো ফজিলত ইসলামে যেটা করেছেন যে 9ই জিলহজ, যেটা আরাফাতের দিবস, আরাফাতের দিবসের পরের দিন হলো ঈদের দিন। গতকাল আরাফাতের দিবস হয়ে গেছে 9ই জিলহজ, হাজিরা তখন আরাফাতের ময়দানে ছিল। এখানে এই দিনে তোমার রোজা রাখা হলো তোমার সুন্নাত, এবং তার পরবর্তী দিনেই হলো কোরবানি এবং ঈদ। আমরা সেই হিসাবে মিডিয়ার মাধ্যমেও বিভিন্ন কায়দায় আমরা জানতে পারছি, জেনে আমরা সেই তার পরের দিনে এটা ঈদের নামাজ আমরা সালাত আদায় করছি।